বরিশালে অগ্রণী হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালকের স্পর্শকাতর স্থানে চেপে ধরে স্ট্যাম্প ও চেকে সই নেয়ার ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা চলছে। এরই মধ্যে নতুন করে সামনে এলো এক উপজেলা প্রকৌশলীকে তার কক্ষে জনসম্মুখে বিএনপি নেতার শাসানো ও লাঞ্ছিত করার ভিডিও। বুধবার দুপুর 2:30টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের এই ভিডিও নিয়ে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। উপজেলা প্রকৌশলী কাজী এনামুল হক আলিমের অভিযোগ, বিএনপি নেতাকে না জানিয়ে উন্নয়ন কাজ করায় এমন কাণ্ড ঘটিয়েছেন উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন ওরফে আর্মি খোকন। প্রথম কথাই ওনার ছিলেন যে ওনাকে এলাকায় নাকি আমরা জিরো করে ফেলেছি। তো আমি প্রশ্ন করলাম যে ওনাকে জিরো করার কোনো ইন্টেনশন আমার অফিসের কারণে আমারও নাই। তো এটা থেকেই উনি একটু হঠাৎ করে রেগে ওঠেন এবং বিভিন্ন কাজ নিয়ে অনিয়মের কথা বলেন যে আমরা বিভিন্ন জায়গায় অনিয়ম করছি। তো আমি ওনাকে আশ্বস্ত করি যে অনিয়মগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখবো এবং আমার নির্বাহী প্রকৌশলী স্যারও সেটা দেখবেন। উনি উচ্চবাচ্য করে অফিসে আরো যারা ছিলেন তাদের সামনে উচ্চবাচ্য করে অফিস থেকে বের হয়ে যান। উনি আর্মি খোকন নামে পরিচিত, উনি কেদারপুর ইউনিয়নের একজন নেতা আর কি। আরো একটা বিষয় বলতে চান যে স্থানীয়ভাবে যদি কাজ করতে হয় তাহলে ঠিকাদাররা স্থানীয় জনগণকে নিয়েই কাজ করতে হবে। স্থানীয় জনগণের সাথে নিয়ে কাজ না করলে কাজ করতে অনেক বাধা বিঘ্ন হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হঠাৎ করেই বিএনপি নেতা আর্মি খোকন খানপাড়া এলাকায় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে উচ্চবাক্য শুরু করেন। তিনি নিজ এলাকায় উন্নয়ন কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা প্রকৌশলী কাজী এনামুল হক আলিমকে হুমকি দেন ও নানাভাবে লাঞ্ছিত করেন। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন কাজী এনামুল হক আলিম। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বেলতলা এলাকায় ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় 3 কোটি টাকার চুক্তিতে প্রকল্পের কাজ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজের কাজ অনেক আগেই শেষ হয়ে গেলেও অ্যাপ্রোচ সড়কের কাজ সম্প্রতি শুরু হয়েছে। উপজেলা প্রকৌশলী বলেন, বিএনপি নেতাকে না জানিয়ে কেন অ্যাপ্রোচ সড়কের কাজ শুরু করা হলো তা নিয়ে ক্ষুব্ধ হন ওই বিএনপি নেতা। এজন্য তিনি অভিযোগ তোলেন, অ্যাপ্রোচ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এর আগে 2025 সালে সরকারি ছাগল বিতরণের সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে একইভাবে লাঞ্ছিত করেছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপি নেতা আর্মি খোকন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে উপজেলা প্রকৌশলীকে শাসানো বা লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন। তিনি বলেন, ব্রিজের অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করতে গিয়েছিলাম। তবে আমার গলার স্বর একটু উঁচু, এ কারণে মনে হয়েছে তাকে শাসানো হয়েছে। আর সেই ঘটনা তারা পেছন থেকে ভিডিও করে অপপ্রচার চালাচ্ছেন। কাকুলি আক্তার, দেশকাল নিউজ। কোন ইঞ্জিনিয়ার ঘুষ খাইয়া কোন রাস্তাঘাট করে আপনারা ধরবেন এবং আমার দ্বারা বলবেন।